আপনারা জানেন আমি একটি সংবাদপত্রের সঙ্গে জড়িত। তো সংবাদপত্রকে ইংরেজিতে বলা হয় নিউজ, আর হচ্ছে পেপার। আপনারা যদি কেউ বলতে পারেন যে নিউজ শব্দটার পুরোটা কি, তাইলে এখানে 500 টাকা করে 500 টাকা পুরস্কার দেওয়া হবে। এনিবডি? কেউ বলবেন? আপনি ছাত্র? হ্যাঁ বলেন। হ্যাঁ বলুন। কি শুনছি না একটু বড় করে বলুন। হ্যাঁ ঠিক আছে, আসুন এখনই। হ্যাঁ না, 500 টাকা আছে, একসঙ্গে দিতে হবে। আর পেপার কেউ বলতে পারবে? এনিবডি? আরো 500 টাকা কেউ বলতে পারবে? এটা কিন্তু আমি যেখানে যাই সেখানে আমি বলি, সুতরাং তোমরা, আমি বললে তোমরা মনে রাখবে, তাহলে ভবিষ্যতে যদি কোনো সময় কোনো অনুষ্ঠানে আসি আবার জিজ্ঞেস করব। পেপার বলতে পারবে? আসো 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 আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ইভেন্টস রেকর্ড। থ্যাংক ইউ। ও আগে অনুষ্ঠানে ছিল, তখন আমি যে কথাটা বলেছি তখন সে শুনে রেখেছে, এখন আজকে 500 টাকা পেয়ে গেল। আরেকটা কথা এখানে, আপনারা, ফুল খুব ভালো জিনিস, খুব সুন্দর জিনিস, পবিত্রতার জিনিস। আমাদের রসুলও বলছেন যে 2 টাকা থাকলে 1 টাকা দিয়ে ফুল কেনার জন্য। আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, ফুল তো ভালো জিনিস নিশ্চয়ই। আপনারা আমাদেরকে যদি ফুল না দিয়ে যদি একটা বই দিতেন আরও বেশি ভালো হতো। কারণ ফুল আমি এখন যাব 2 দিন পরে, হয়তো পানিতে একটু রাখলেও আরও 2-1 দিন থাকবে, কিন্তু বইটা কিন্তু চিরজীবন থেকে যাবে। সুতরাং ভবিষ্যতে আপনারা যখন দিবেন তখন বই দিয়ে যদি দেন এবং সেখানে যদি আপনাদের মাদ্রাসার নামটা লেখা থাকে, আমি হয়তো সঙ্গে সঙ্গে পড়বো না, কিন্তু বইটা যদি আমার সামনে থাকে তাহলে নিশ্চয়ই আমি একদিন না একদিন সেই বইটা পড়বো। ভালো ভালো বই দেবেন, নিশ্চয়ই লোকে পড়বে, কেন পড়বো না? আর বইতে কিন্তু অনেক সব কিছু জানার জন্যই কিন্তু বই। নেলসন ম্যান্ডেলা একটা খুব সুন্দর কথা বলেছেন। উনি বলেছেন, নলেজ ইজ এ ওয়ান্ডারফুল ওয়েপন উইথ হুইচ ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এই যে নলেজ, হোয়াট ইজ নলেজ? নলেজটা হচ্ছে যে গ্র্যাজুয়াল অ্যান্ড হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ মাইন্ড, সোল অ্যান্ড বডি। সুতরাং জ্ঞান আমাদেরকে নিতেই হবে, জ্ঞান ছাড়া কিছুই করা যায় না। বাট আমাদেরকে কেউ না কেউ সেটা আরম্ভ করতে হবে। এই যে আমরা এরোপ্লেনে এখন 1000-1200 মাইল পার আওয়ার যাচ্ছি, সেই রাইট ব্রাদার্স যদি তার হাতে ডালপালা লাগিয়ে যদি প্রথম লাফটা না দিত, তাহলে আজকে আমরা এই 1200 মাইল বা 1500 মাইল 2000 মাইল ঘন্টায় উঠতে পারতাম না। সুতরাং কাউকে না কাউকে সেটা আরম্ভ করতে হবে। আরেকটা কথা হলো, একটু আগেই বলেছে যে আমি 21 পদক পেয়েছি। 21 আমার অহংকার, 21 মানে মাথা নত না করার। সেই শিক্ষাটা কিন্তু আমি পেয়েছি আমার বাবার কাছ থেকে। উনি ইঞ্জিনিয়ার ছিলেন, হি ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম ইঞ্জিনিয়ার অফ বেঙ্গল। এটা কিন্তু মনে রাখতে হবে। আজকে থেকে 102 বছর আগে উনি কিন্তু ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন। তখন বাংলাদেশে ইলেকট্রিসিটি ছিল না, তারপরে উনি ইলেকট্রিসিটিতে পড়েছেন এবং উনি প্রথম এসে চাকরি নিয়েছিলেন রেঙ্গুনে। এই যে আজকে যে এই মাদ্রাসা দেখছেন, সব কিছু দেখছেন, সেই হুজুর, বড় হুজুরের সঙ্গে আমার বাবার দেখা হয়েছিল কিন্তু রেঙ্গুনে। উনি বাবাকে নিয়ে আসছিলেন 1946 সালে আমার বাসায়, এবং উনি অনেক এখানে খানকা শরীফ হওয়ার আগে পর্যন্ত কিন্তু উনি আমার বাসা ছিলেন। তার আগে কিন্তু কিছুদিন
বল্লার দিঘির পারে ওখানে ছিলেন নূর মোহাম্মদ সওদাগরের ওখানে কিছুদিন ছিলেন, তারপরে খানকা করার পরে এখানে আসছেন। সুতরাং আমরা সব সময় এই খানকা এবং যাই বলেন স্কুল কলেজ এই সব কিছুর সঙ্গে জামিয়া আহমদিয়া সুন্নির সঙ্গে আমরা সব সময় জড়িত ছিলাম এবং আছি। নিশ্চয়ই ভবিষ্যতে আমরা থাকবো, আল্লাহ যদি ইনশাআল্লাহ ডেফিনেটলি থাকবো, কেন থাকবো না? একটা ভালো কাজের সঙ্গে কে না থাকতে চায়, নিশ্চয়ই থাকবো। আমাদের এই প্রধান অতিথি হওয়ার যে অসুবিধা সেটা আরেকটু বলি। সেটা হচ্ছে আমার যা কিছু আমি আসার আগে মনে চিন্তা করে এনেছিলাম সব বক্তারা কিন্তু সব বলে দিয়েছে। সুতরাং আমি কি বলবো সেটা এখন আমি এখানে দাঁড়িয়ে কিছু বুঝতে পারছি না। তবে এইটুকু বলবো যে আমরা যখনই কোনো ইসলামী শিক্ষার কথা বলি তখন আল আজহার ইউনিভার্সিটির কথা রেফার করি। আমি বলছি আমরা নিশ্চয়ই আল আজহার বিশ্ববিদ্যালয় কেন, আমরা গর্ব করে এই মাদ্রাসা থেকে যে সমস্ত ছাত্র বেরোবে তারা গর্ব করে বলবে আল আজহার না, আমরা আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার ছাত্র। আমার মনে হয় এটা যেদিন আমরা বলবো সেই দিনেই এই মাদ্রাসা এবং সব কিছুর সার্থক হবে বলে আমি মনে করি। এপিজে কালাম একটা খুব সুন্দর কথা বলেছেন। উনি বলেছেন, হোয়াট ইজ এডুকেশন? এডুকেশন ইজ নাথিং বাট টু ইগনাইট ফায়ার উইদিন ইউ। তোমার মধ্যে যে আগুনের স্ফুলিঙ্গটা আছে সেটাকে উজ্জীবিত করা, সেটাকে প্রজ্বলিত করা দেওয়ার নামে হচ্ছে শিক্ষা। শিক্ষাটা কিন্তু আবার ইয়েতে বলেছে যে শিক্ষাটা কি, বলে শিক্ষা জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। আসলে সেটা একটা রূপক, জানতে হবে কিন্তু সব জানা সম্ভব না। যখন নিউটন যখন সমুদ্র তীরে দাঁড়িয়ে বলে আমি জ্ঞান সমুদ্রের পারে দাঁড়িয়ে একটা নুড়ি সংগ্রহ করছি, ওনার মতো জ্ঞানী লোক যখন বলে তখন আমরা কোথায়? আমাদের জ্ঞান কত সীমিত, কত পরিসীমিত, সেটাই আমাদেরকে চিন্তা করতে হবে। একজনকে জিজ্ঞেস করেছিল নিউটন আর আমার মধ্যে ডিফারেন্সটা কোথায়? ভেরি সিম্পল। যখন এক ছাত্রকে জিজ্ঞেস করেছিল আপেলটা মাটিতে পড়লো কেন, তখন বলছে উপরে তো খাওয়ার কেউ নেই, ওই জন্য এটা মাটিতে পড়ছে, আমরা খাওয়ার জন্য। কিন্তু নিউটন যখন দেখলো তখন কিন্তু উনি চিন্তা করে দেখলেন যে এটা উপরে যেতে পারতো তো, কিন্তু সেটা নিচে পড়লো কেন? উনি আবিষ্কার করে ফেললেন মাধ্যাকর্ষণ শক্তির। এটি হচ্ছে ডিফারেন্স, মানুষের মধ্যে যে ডিফারেন্স সেটাই, এবং আমাদের দৃষ্টিভঙ্গির ডিফারেন্স। একজন পেসিমিস্ট এবং অপটিমিস্ট দুজনেরই কিন্তু এই পৃথিবীতে তারা তাদের দান করে গেছেন, তাদের যা করার সেটা করেছেন। আপনি যদি আধা গ্লাস জল রাখেন, পানি রাখেন, একজন অপটিমিস্টকে জিজ্ঞেস করলে সে বলবে যে আধা গ্লাস জল আছে, আর পেসিমিস্ট যে নিচের দিকে থেকে সে বলবে যে আধা গ্লাস খালি। এই যে দৃষ্টিভঙ্গির যে ডিফারেন্স সেইটাই কিন্তু সবচেয়ে বড় জিনিস, আমাদের দৃষ্টি। এই যে একটু আগে মঞ্জু একটা কথা বলেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে দুটো চোখ দিয়েছে, একটা তো পিছনে দিতে পারতো না, নিশ্চয়ই পারতো, কিন্তু দেয় নাই। কেন দেয় নাই? সামনের দিকে দেখার জন্য, নট টু সি ব্যাকওয়ার্ড। আমরা পিছনে কি করেছি সব জানি। এই যে আমরা অনেক সময় ছাত্রদের উদ্দেশ্যে বলি তোমরাই আমাদের ভবিষ্যৎ, আমি মোটেও সে কথা বলি না। তোমাদের ভবিষ্যৎকে আমি আজকে বই জানি, এখন বই জানি, আমি যে বাসায় ফিরে যাবো সেটা আপনারা জানেন? কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? কেউ বলতে পারবে না এখানে। সুতরাং কালকের কথা জানি না, কিন্তু আজকে দাঁড়িয়ে আমার যে ভবিষ্যৎ, আমি কি করব সেই যে লক্ষ্যস্থির যদি আমি করে আজকে থেকে যদি আমি নিজেকে প্রিপেয়ার করে আমার লক্ষ্য যদি অটুট থাকে তাহলে নিশ্চয়ই আমি সেটা পারবো। কেন পারবো না? নিশ্চয়ই পারবো, আমি তো মানুষ। আরেকটা কথা খুব সিম্পল, একটা জন্তু জানোয়ার যখন জন্মগ্রহণ করে
সে তার সম্পূর্ণ ইনস্টিংক্ট নিয়ে জন্মগ্রহণ করে। একজন সিংহকে সিংহ হতে হয় না, একটা বাঘকে বাঘ হতে হয় না, একটা ভল্লুককে ভল্লুক হতে হয় না, কিন্তু একজন মানুষকে মানুষ হতে হয়। যেদিন আমি জন্মগ্রহণ করি, সেটা একটা সুন্দর বাংলা একটা লাইন আছে একটা, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আসলে ভুবন কাঁদানো খুব সহজ নয়, ইটস ভেরি ডিফিকাল্ট। ভুবন কাটানোর মতো লোক তো আছে, ডাক্তার ইউনূস আমাদের মধ্যে আছে, আমাদের চট্টগ্রামের সন্তান। আমরা তার জন্য গর্বিত, আজকে আমাদের দেশ পরিচালনা করছে। ভালো হোক খারাপ হোক, চট্টগ্রামের সন্তান, এইটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। এবং আমার মনে হয় হয়তো ইউনাইটেড নেশনসের যদি কোনো দিন ওর সামনের একটু চেঞ্জের পরিবর্তন আছে, উনি যদি এখান থেকে চলে যান, হয়তো ইউনাইটেড নেশনসের সবচেয়ে বড় পদটা হয়তো উনি পেতেও পারেন। আমরা সকলে মিলে দোয়া করি যাতে আমাদের বাংলাদেশের গৌরব যাতে বর্ধিত হয় এবং উনি যেন ইউনাইটেড নেশনসে সেই পদটা ওই পায়। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা সবসময় বলি যে ইম্পসিবল। আসলে আমাদের ডিকশনারিতে ইম্পসিবল শব্দ থাকলেও নাথিং ইজ ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড। কোনো কিছু এখন ইম্পসিবল না। আজকে আমি পারবো না, আপনি কালকে পারবেন, কালকে না পারলে পরশু পারবে, পরশু না পারলে তরশু পারবে। এই যে ইম্পসিবল শব্দটাকে যদি আমরা একটু ভাগ করে নেই, তাহলে কি দেখব? আপনারা জাস্ট এটাকে দেখেন, আই অ্যাম পসিবল। ইম্পসিবল মধ্যেই কিন্তু পসিবলটা লুকিয়ে আছে, সেটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এইটা হচ্ছে তোমরা যারা ছাত্র আছো তোমাদের কাজ, তোমাদের যারা ভবিষ্যৎ আছে তোমাদের কাজ। আরেকটা কথা, সবচেয়ে জরুরি কথা, সেটা হচ্ছে এই পৃথিবীতে মাত্র 3 জন মাত্র লোক আছে যে তোমার সবচেয়ে ভালো চায় আর তোমার কাছ থেকে কিচ্ছুই চায় না। সেই 3 জন হচ্ছে তোমার মা, বাবা এবং তোমার শিক্ষক। তুমি যেদিন কোনো একটা ভালো পজিশনে যাবে, তুমি যদি তোমার শিক্ষকের কাছে এসে বলো যে স্যার আমি আজকে অমুক জায়গায় জয়েন করেছি, আমি ব্যবসায় এটা করেছি, আমি ওইটা করেছি, ওইটা করেছি, ওনার মতো সুখী আর কেউ হবে না, আর কেউ পাবেও না। অন্যরা কিন্তু মনে করবে যে তুমি তো চাকরি পাইছো, ঠিক আছে, আমার জন্য কি করতে পারে দেখি, তুমি কোন কোন পজিশনে আছো, আমি আমার ছেলের জন্য একটা চাকরি জোগাড় করতে পারে কিনা দেখি। তো এই ধরনের, কিন্তু উনি সেটা মনে করবেন না। উনি বলবেন যে আমার ছাত্র আজকে গেছে, আজকে ওই পজিশনে গেছে, সুতরাং আমি তার জন্য দোয়া করবে যাতে আরও আগের দিকে যায়। আর দুনিয়াটা খুব রেপিড চেঞ্জ হচ্ছে। এই দেখেন একটা উদাহরণ দেই, সেই উদাহরণটা হচ্ছে প্রথম যখন রেডিও আবিষ্কৃত হলো, 5 কোটি রেডিও বিক্রি করতে লেগেছিল 37 বছর। টিভি যখন আবিষ্কৃত হলো, সেইটা 5 কোটি বিক্রি হতে লাগছে 13 বছর। আর যখন ইন্টারনেট আবিষ্কৃত হলো, ইট টুক অনলি 4 ইয়ার্স, মাত্র 4 বছরের মধ্যে 5 কোটি গ্রাহক হয়ে গিয়েছিল। সুতরাং বুঝতে পারছেন, উই আর গ্রোয়িং টু ফাস্ট। এবং সেই ফাস্টনেসের সঙ্গে মিলিয়ে চলার নামই হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট, আমাদের অগ্রগতি। সেটা যদি আমরা যদি না পারি, তাহলে আমাদেরকে পিছিয়ে পড়তে হবে, জাতি হিসেবে পিছিয়ে পড়তে হবে। আমাকে একজন সেদিন জিজ্ঞেস করলো, ভাই দেশের কি হবে? আমি বললাম, ভাই দেশের চিন্তা করার জন্য তো ইউনিভার্সিটি এরা সব ওনার পরিষদ সব আছে, আমি আর আপনি দেশের কথা চিন্তা না করে নিজের কথা চিন্তা করি না কেন? আমি যদি আমার পরিবারকে নিয়ে যদি স্বাবলম্বী হতে পারি, তাহলে প্রত্যেকের পরিবারকে নিয়ে যদি স্বাবলম্বী হতে পারেন, তাহলে দেশ এমনি এগিয়ে যাবে। সেখানে দেশের জন্য আমাদের চিন্তা করতে হবে না। তাদেরকে দেন চিন্তা করার জন্য। আমরা আমাদের পরিবারকে নিয়ে চিন্তা করি। আমাদের ইন্ডিভিজুয়াল পরিবারকে যদি আমরা স্বাবলম্বী করতে পারি, চালাতে পারি, তাহলে দেশ উন্নতি না হয়ে পারবে না।
উন্নতি হবেই, দেশ এগিয়ে যাবে, কারণ আমরা প্রত্যেকে যদি সেইভাবে এগিয়ে যাই। এই যে প্রত্যেকটা শব্দের একটা একটা মিনিং আছে, যেমন এই যে এডুকেশন, এই যে পেন, PEN, সেটা যদি আমরা যদি একটু ভাগ করি, সেটা হচ্ছে পাওয়ার এনরিচড ইন এ নিব। নিবের মধ্যে যে পাওয়ারটা আছে সেইটাই জন্য পেন শব্দটা আসছে। ওই জন্য আমি মনে করে একটা দামি কলম কিনে ফেললাম যে ভালো লাগবে বলে, কিন্তু আসলে দামি কলম লিখলে হবে না, থাকলে হবে না, আপনার ভিতরে সেই জিনিস থাকতে হবে। দামি কলম দিয়ে হবে না, আপনাকে লেখাপড়া শিক্ষা করে জ্ঞানী হয়ে আপনি যদি সেটা লিখতে চান তাহলে লিখতে পারবেন, নাহলে কিন্তু হবে না। আসল জিনিসটা কিন্তু আমার উপর, বাইরের উপর না। এই যে এডুকেশন, EDUCATION, এটাকে যদি সেই পেনের মতো যদি ভাগ করি তাহলে কি হয়? এডুকেশন ই দিয়ে হয় এক্সিলেন্স, অর্থাৎ চমৎকারিত্ব। ডি দিয়ে হয় ডেডিকেশন, আত্মনিবেদন। ইউ দিয়ে হয় ইউটিলিটি, উপযোগিতা। সি দিয়ে হয় কিউরিওসিটি, অর্থাৎ অনুসন্ধিৎসা। এ দিয়ে হয় অ্যাওয়ারনেস, সচেতনতা। টি দিয়ে হয় ট্যালেন্ট, প্রতিভা। আই দিয়ে হয় ইন্টেলেক্ট, মনন। ও দিয়ে হয় অপটিমিজম, আশাবাদ। এন দিয়ে হয় নোবেলিটি, মানবতা। দেখেন, একটা শব্দ সেটা কিন্তু এমনি আসে নাই, সেটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। আমাদেরকে সেই লুকানো জিনিসগুলি বের করে নিয়ে তার সার্থকতা, সেটা যদি আমরা যদি বুঝতে না পারি তাহলে কিন্তু হবে না, সেটাকে বুঝতে হবে। এইটা হচ্ছে জীবন। আরেকটা কথা আমরা সবসময় বলি, জীবনের জন্য একটু সহানুভূতি। আসলে সহানুভূতির কোনো স্থান কোথাও নেই। সহানুভূতি কেন হবে? আল্লাহ তাআলা উপরিওয়ালা, এই যে আমরা আজকে যে এখানে বসে আছি ফ্যানের নিচে, এইটাই তো সবচেয়ে বড় জিনিস আমাদেরকে দিয়েছে। আমাদেরকে আল্লাহ তাআলা একটু অন্যদের কাছ থেকে সৌভাগ্যবান করে পাঠিয়েছেন এই পৃথিবীতে। ওনার সেই ইয়েটাকে যদি আমরা যদি কৃতজ্ঞতা জানাই, তাহলে আমাদের চাইতে যারা কম সৌভাগ্যবান তাদের দিকে আমাদের সেবার হাতটা প্রসারিত করতে হবে। আপনারা হেলেন কেলারের নাম শুনেছেন। উনি অন্ধ ছিলেন, চিরজীবনে উনি অন্ধ ছিলেন, কিন্তু উনি অন্ধত্বের জন্য হি ওয়াজ গিভেন নাইটস অফ ব্লাইন্ড উপাধি পেয়েছিলেন উনি। ওনাকে একদিন একজন জিজ্ঞেস করেছিল যে আপনি আল্লাহর কাছে, উপরিওয়ালার কাছে কোনোদিন জিজ্ঞেস করেছেন আপনাকে কেন, আপনি এত ভালো কাজ করার পরেও আপনাকে কেন এই পৃথিবীতে অন্ধ করে পাঠালো? বলো কি, উনি যে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার শুকরিয়া গুজার করতে তো আমার সময় চলে যাচ্ছে, আমি ওনাকে কমপ্লেন করব কোথায়? দিস ইজ দ্য অ্যাটিটিউড অফ লাইফ। আমরা কিভাবে জীবনটাকে দেখছি সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় জিনিস। আমি ভালো আছি, খারাপ আছি, অমুক আছি, আমরা কতটুকু গরিব, খুব ছোট। সেটা সুখী থাকার একটা নিয়মটা হচ্ছে ইউ ওয়ান্ট হোয়াট ইউ হ্যাভ, সো ইউ উইল অলওয়েজ হ্যাভ হোয়াট ইউ ওয়ান্ট। আমার সাধ্যের মধ্যে যা আছে সেটার যদি আমি যদি চাই, তাহলে নিশ্চয়ই আমি অসুখী হব না। আমার গরিব হচ্ছে সেটা আমার সাধ্য এবং আমার চাওয়া, আমার স্বপ্ন, যে আমি কিনতে পারবো টয়োটা রিকন্ডিশন, আমি চিন্তা করতেছি রোলস রয়েসের কথা, আমি চাক্কাও কিনতে পারবো না ওই টাকা দিয়ে। তাহলে আমি ওই টয়োটা রিকন্ডিশন থেকে রোলস রয়েস পর্যন্ত আমি গরিব হব কেন? কেন গরিব হব? আল্লাহ যদ্দূর দিয়েছে ওদ্দূর নিয়ে আমি সন্তুষ্ট থাকলেই তো আমি হয়। তাহলে আমার যা আছে সেটা নিয়ে আমি সন্তুষ্ট থাকলেই কিন্তু আমি সবচেয়ে ধনী লোক এই পৃথিবীতে। আমি কিন্তু নিজে খুব সৌভাগ্যবান, কারণ আমার ঘোরার খুব শখ। বিশ্বাস করুন, পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে আমি ঘুরি নেই। ওইটা আল্লাহ আমাকে দিয়েছেন, হাজার শুকর। নিজে গাড়ি চালিয়েছি আমি আমেরিকার, আপনারা জানেন 52টি স্টেট আছে। আমাকে আমেরিকান সরকার আমাকে দাওয়াত দিয়ে সেখানে নিয়ে গিয়েছিল। আমি
নিজে গাড়ি চালিয়ে 32টি স্টেট আমি কভার করেছি, যা হয়তো 5% অফ দ্য আমেরিকানস দে হ্যাভ নট কভার্ড ইভেন 3 to 4 স্টেটস। তারা রিটায়ার করার পরে গাড়ি একটা নিয়ে বেরোয়, জায়গা জমি বিক্রি করে যদ্দূর পারে ঘুরে, যেখানে ভালো লাগে সেখানে থাকে, সেখানে ইয়ে করে। সুতরাং বুঝতে পারছেন আমি অনেক অনেক ভাগ্যবান, যে জন্য আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া করি। এই যে আজকে এখানে দাঁড়াতে পারছি, এটাও তো আল্লাহর বিরাট মেহেরবানি। আমার বাবা করে গেছিলেন বলে আমি আজকে এখানে আসতে পেরেছি, নাহলে কিন্তু আমি এখানে আসতে পারতাম না, আপনারা আমাকে দাওয়াতও দিতেন না। সেটা কি কম সৌভাগ্যের কথা? আপনাদের সামনে কথা বলতে পারছি, এটাই তো আমার সবচেয়ে পরম পাওয়া। আমি সবশেষে যে কথাটা বলছি, রবার্ট ফ্রস্টের একটা উক্তি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দি উডস আর লোনলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ টু dark and deep, but I have to the woods are lonely, dark and deep, but I have the promises to keep and long way to go. বিশ্বাস করুন, আমি আরেকটা কথা বলছি, মানুষ চাইলে সবই পারে, যে কথাটা বারবার করে আমি বলছি। এই যে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে একটা ক্যান্সার ইউনিট করা হয়েছে। একদিন তারা আমাকে বলছিল আপনার সঙ্গে দেখা করতে চাই। আমি বললাম আসলে তো ভাই আবার চাটা খাওয়াতে হবে, না আসেন টেলিফোনে বলেন। বলে না, এটা একটু অন্যরকম, চা খাওয়ালে খাওয়াবেন, না খাওয়ালে নাই, কিন্তু আমরা এসে কথা বলবো। আসলো, বলে চিটাগাঙে ক্যান্সারের কোনো ট্রিটমেন্টের কোনো হসপিটাল বা কোনো কিছু নেই, আপনি যদি একটু আমাদের সঙ্গে এসে যদি কিছু টাকা তুলে দিতে পারেন, তাহলে আমরা একটা ক্যান্সার হসপিটাল করতে পারি। বিশ্বাস করেন, ওদেরকে সঙ্গে নিয়ে আমি 35 কোটি টাকা তুলে দিয়েছি। আজকে ক্যান্সার হসপিটাল ইজ এ বাস্তব। ক্যান্সারের যে কোনো ট্রিটমেন্ট, আপনার কেমোথেরাপি থেকে শুরু করে সব কিছু সেখানে হয়। সামনে ওরা যে কেমোথেরাপির যে মেশিন আছে, মেশিনটার দাম তারা ব্যাংক থেকে নিয়েছে আরও 30 কোটি টাকা। ইনশাআল্লাহ আল্লাহ সহায় হলে নিশ্চয়ই সেই 30 কোটি টাকা তুলে দিলে কি হবে, যারা ক্যান্সার আক্রান্ত হয় তারা কিন্তু নিজেরাও মরে, পরিবারকেও মারে। তাই আমরা যদি সেই কেমোথেরাপির মেশিনের যদি ব্যাংক ইন্টারেস্ট, এখন জানেন ব্যাংক ইন্টারেস্ট প্রায় 14 থেকে 15%, সেই 14-15% যদি কমিয়ে রাখতে পারি, যদি আমরা সেই টাকাটা তুলে দিতে পারি, তাহলে যারা ক্যান্সারের কেমো দিচ্ছে তারা অনেক বেশি সাশ্রয়ী মূল্যে সেই কেমোটা দিতে পারবে। আপনারা দোয়া করবেন সেইটাও যাতে আপনাদের দোয়া আপনাদের সঙ্গে নিয়ে যেন সেটা করে দিতে পারি। ইনশাল্লাহ আপনারা দোয়া করলে নিশ্চয় হবে, কেন হবে না? চেষ্টার অসাধ্য তো বারবার করে বলতে, চেষ্টার অসাধ্য কিছু নেই, সব কিছু চেষ্টার মধ্যে। আল্লাহ তো তার একটা আয়াতের মধ্যে পড়ছিলাম কোরআন শরীফে, আল্লাহ লিল ইনসানে মা সাআ, যে মানুষ পারে না এমন কোনো কাজ নেই যদি সে চেষ্টা করে। আমি আল্লাহ দিবে বলে যদি আমি এখানে বসে থাকি হবে না, আপনাকে খাওয়াতেও আসবে না আল্লাহ। আপনাকে চেষ্টা করতে হবে, সেখানে চেষ্টা শব্দটা লেখা আছে। সেই চেষ্টা যদি আপনি করেন নিশ্চয়ই আপনি পারবেন, আমি পারবো, আপনারা সকলে পারবেন। এইটাই বলে আমি আপনাদের সকল থেকে দোয়া কামনা করে আমি এত অনেকক্ষণ বলে ফেলছি, সেই জন্য আপনারা যদি বিরক্তি বোধ করেন আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে সকলে, ধন্যবাদ, ভালো থাকবেন।